বুমরাহ ছাড়া ভারতীয় ক্রিকেট টিম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে দুবাইতে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসল আয়োজক দেশ হলো পাকিস্তান, কিন্তু ভারত তার খেলাগুলো পাকিস্তানে খেলছে না। তার বদলে ভারতের সমস্ত খেলা হবে দুবাইতে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে 19শে ফেব্রুয়ারি থেকে। ভারত বুমরাহ ছাড়া আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে। বুমরাহ চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন। তার বদলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। এখন প্রশ্ন হলো, হর্ষিত রানা কি বুমরাহর সাবস্টিটিউট হতে পারবে? বুমরাহ ছাড়া ভারতীয় ক্রিকেট টিম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারবে? বুমরাহের বদলে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে, কিন্তু মোহাম্মদ সিরাজকে নিলে কি সুবিধা হতো? এই সব কিছুর উত্তর জানব আজকের ভিডিওতে। চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে 19শে ফেব্রুয়ারি থেকে। ভারতের প্রথম ম্যাচ 20শে ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে। ভারত বাংলাদেশ ছাড়াও লিগ পর্বে আরও দুটি দেশের সঙ্গে খেলবে, সেটি হলো পাকিস্তান এবং নিউজিল্যান্ড। অর্থাৎ ভারত লিগ পর্বে 3টি খেলা খেলবে। 3টি খেলার মধ্যে 2টি খেলাতেই ভারতকে জিততে হবে। 3টি খেলার মধ্যে ভারত যদি 2টিতে না জিততে পারে, তাহলে কিন্তু ফাইনালে যেতে পারবে না। তাই ফাইনালে যাওয়ার জন্য বুমরাহ কতটা প্রয়োজন? ভারতের নির্ভরযোগ্য বোলার, জোরে বোলার হলেন বুমরাহ। তিনি যেমন প্রথম দিকে 15 ওভারের মধ্যেও উইকেট নিতে পারেন, তেমনি খেলার মাঝপথে অর্থাৎ মিডিল ওভারেও উইকেট নেওয়ার সক্ষমতা তার আছে। আবার শেষ ওভারের দিকেও তিনি দুর্ধর্ষ হয়ে উঠতে পারেন। বুমরাহ মানে একটা নিশ্চয়তার জায়গা। বুমরাহ মানে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটিয়ে দেওয়ার সামর্থ্য রাখে বুমরাহ। বুমরাহ অনেক ম্যাচ জিতে এসছেন। ম্যাচ উইনার হিসেবেও বুমরাহ উল্লেখযোগ্য, কিন্তু সেখানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যেটা হতে চলেছে, সেখানে কিন্তু বুমরাহ নেই। বুমরাহ চোটের কারণে বাদ চলে গেছেন। প্রাথমিক পর্বে যে 15 জনের দল ঘোষণা করা হয়েছিল, তাতে বুমরাহ ছিলেন। মনে করা হচ্ছিল যে বুমরাহ তার চোট সারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে। তার জন্য অপেক্ষা করা হয়েছিল প্রায় 1 মাস। শেষ মুহূর্তে অর্থাৎ 11 তারিখ রাত 12টার ঠিক জাস্ট আগেই ভারতীয় টিম ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে বুমরাহ যেতে পারছেন না, বুমরাহ সরে যাচ্ছেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে। তার বদলে নেওয়া হচ্ছে হর্ষিত রানাকে। বুমরাহ নতুন বলে বিধ্বংসী উইকেট নেওয়ার ক্ষমতা আছে, সেখানে হর্ষিত রানা মাত্র 3টি ম্যাচ খেলেছেন, 6টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। হর্ষিত রানার প্রথম দিকে অর্থাৎ 15 ওভারের মধ্যে উইকেট নেওয়ার সক্ষমতা তেমন লক্ষ্য করা যায়নি। অভিজ্ঞতাও কম, সেখানে বুমরাহর অভিজ্ঞতা ছিল অনেক বেশি। তাই হর্ষিত রানা কি বুমরাহর সাবস্টিটিউট হতে পারবে, সেটা সময় বলবে। আপনারা কি বলেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আশ্চর্যের বিষয় যে বুমরাহর বদলে মোহাম্মদ সিরাজকে নেওয়া হলো না কেন? মোহাম্মদ সিরাজের র্যাঙ্কিং 74 ছিল এবছরের, যেখানে বুমরাহের র্যাঙ্কিং টপ, অর্থাৎ টপ মোস্ট আইসিসিআই র্যাঙ্কিংয়ে বুমরাহ আছেন 1 নম্বরে। 2025-এর আইসিসি র্যাঙ্কিংয়ে বুমরাহ নাম্বার 1। সেই বুমরাহ থাকছেন না এই খেলাতে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে। আর তার বদলে হর্ষিত রানা, যে একেবারেই অনভিজ্ঞ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট, সিলেকশন টিম কি ভেবেছেন তা এখনই বলা যাচ্ছে না। যদি এই ভাবনা সঠিক হয় তাহলে অবশ্যই ভালো, কিন্তু বুমরাহর বদলে মোহাম্মদ সিরাজকে নেওয়া উচিত ছিল
বলে সকলেরই মত, সেখানে আমারও মত। মোহাম্মদ সিরাজ এখনই টিমের সঙ্গে দুবাই যাচ্ছেন না, তিনি রিজার্ভে আছেন। প্রয়োজন পড়লে তাকে উড়িয়ে নেওয়া যেতে পারে দুবাইতে, কিন্তু মাত্র 3টি ম্যাচের সুযোগ পাবে ইন্ডিয়া টিম। সেখানে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ অনেক কম। সেখানে হর্ষিত রানাকে দিয়ে খেলালে কতটা ভারত সাফল্য পাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। বুমরাহ ছাড়া ভারতীয় টিমে বোলিং ডিপার্টমেন্টটা অনেকটাই দুর্বল। সেখানে 4জন ফাস্ট বোলার রাখা হয়েছে বটে, কিন্তু বুমরাহ ছাড়া সেটা নির্ভরযোগ্যতার দিক থেকে অনেকটাই কমতি বলে মনে হচ্ছে। আবার যে 15 জনের দল ঘোষণা করা হয়েছে সেখানে 6 জন স্পিনার নিয়ে যাওয়া হয়েছে। আমি সেসব বিষয়ে আগের ভিডিওতেই ব্যাখ্যা করেছি। 15 জনের দল যেটি ঘোষণা করা হয়েছে সেটাও আগের ভিডিওতে বলা আছে এই চ্যানেলেতেই। যদি সম্ভব হয় আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। সেখানে 15 জনের দলের মধ্যে কে কে যাচ্ছেন সেটা ব্যাখ্যা করা হয়েছে আগের ভিডিওতে। তো যেটা বলছিলাম, দুবাইতে যে পিচ আছে সেখানে স্পিন সহায়ক না ফাস্ট বোলিং সহায়ক সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। সেই জন্যই 5 জন স্পিনারকে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে ঢোকানো হয়েছে যশস্বী জয়সওয়ালের জায়গায়। বরুণ চক্রবর্তী বলে হয়তো ম্যাজিক আছে, যেটা বিগত ইংল্যান্ড সিরিজে দেখা গেল। বরুণ চক্রবর্তী বলটা অনেকটা অন্য ধরনের। সেখানে অন্যান্য দেশের প্লেয়াররা বরুণ চক্রবর্তীকে খেলেননি। সেই অ্যাডভান্টেজ হয়তো পেলেও পেতে পারে ভারতীয় টিম। সেই জন্য হয়তো বরুণ চক্রবর্তীকে 11 জনের দলে নেওয়া হবে। তো বরুণ চক্রবর্তীর বলে কাজ থাকতে পারে, কিন্তু হর্ষিত রানা যিনি বুমরাহের সাবস্টিটিউট হিসেবে নেওয়া হয়েছে সেটা সকলের পক্ষেই কেমন যেন মনে হচ্ছে। এর বদলে হয়তো মোহাম্মদ সিরাজকে নিয়ে গেলে ভালো হতো। বোলিং ডিপার্টমেন্টটা অনেকটাই নড়বড়ে মনে হচ্ছে, যদিও ব্যাটিং ডিপার্টমেন্ট বেশ ভালো। তার সঙ্গে রয়েছে অলরাউন্ডাররা যাদের পারফরমেন্স অনেক ভালো। এবার আইসিসি র্যাঙ্কিংয়ের দিক থেকে দেখতে গেলে ভারত 1 নম্বরে রয়েছে ওয়ানডে এবং টি20-তে। সেখানে হয়তো সেই অ্যাডভান্টেজটা পেতেও পারে, কিন্তু মনে রাখতে হবে যে মাত্র 3টি ম্যাচে খেলার সুযোগ পাবে, তার মধ্যে 2টো ম্যাচ অবশ্যই জিততে হবে। প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। বাংলাদেশকে হয়তো আমরা পরাজিত করতে পারবো, কিন্তু পাকিস্তান এবং নিউজিল্যান্ড বেশ শক্তপক্ষ। সেখান থেকেও জয়কে ছিনিয়ে আনতে হবে। তারপর রয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল। কোনোটাতেই বুমরাহ খেলতে পারবেন না। তার বদলে হয়তো পরীক্ষা নিরীক্ষা চলবে। প্রয়োজন পড়লে মোহাম্মদ সিরাজকেও নিয়ে যাওয়া হতে পারে, সেটা সময়ই বলবে। আপনাদের কি মতামত সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।